মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, আল্লাহর নবী তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাকের পিছনে ফজরের সালাত আদায় করলেন। হযরত ওমর নবীজির পিছনে ফজরের সালাত আদায় করে বাড়িতে চলে গেলেন। নাস্তা করলেন, চিন্তা করলেন আমি আমার রাসূলের দরবারে আবার যাই, নবীজির সঙ্গে দিন প্রচারের ব্যাপারে কিছু পরামর্শ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার নবীজির বাড়িতে পৌঁছে যান। ঘর থেকে বের হয়ে রাস্তায় যখন পৌঁছে গেলেন, রাস্তায় যাওয়ার পরে দেখেন চৌরাস্তার মোড়ে একটা যুবক, মুখের মধ্যে সুন্দর দাড়ি, সুন্দর চেহারা, কম বয়সী মধ্যম বয়সী একটা যুবক, মাটির মধ্যে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর কথাগুলো মনে রাখবেন। হযরত ওমর তো এমন মানুষ যে কেউ কথা বললে যার দিল নরম হয় না, শক্ত দিলের মানুষ। এই জন্য রাসূল বলছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, ওমর তো শক্ত দিলের মানুষ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন রাস্তার মধ্যে একটা যুবক মাটির মধ্যে সেজদায় পড়ে কান্না করতেছে। তার কান্নার কারণে গালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, চোখগুলা ফুলে গিয়েছে, কান্নার কারণে তাকে উস্কো খুস্কো দেখা যায়। হযরত ওমর যুবকের অবস্থা দেখে নিজে নরম হয়ে গেলেন, নিজে দুর্বল হয়ে গেলেন। আর যুবককে ডাক দিয়ে বলছেন, বলো না কেনই বা তুমি কান্না করো, কি হয়েছে যুবকরে? যুবক ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, আমি জিন্দেগিতে এত বড় অপরাধ করেছি আর গুনাহ করেছি, যেই গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না, মাফ হবে না, পৃথিবীর কেউ আমাকে মাফ করাইয়া দিতে পারবে না, এই জন্য আমি কান্না করি। আমার বললেন এত বড় গুনাহ কি? যুবক বলছে, ভাই ওমর রে, আপনার কাছে গুনার কথা বলে কোনো লাভ নাই। আপনি গুনাহ মাফের ব্যাপারে আপনি আমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, কিন্তু ওমর রে, আপনি কি আমাকে একটা সহযোগিতা করতে পারবেন? সহযোগিতাটা হলো, আপনি কি আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যেতে পারবেন? আপনি কি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যেতে পারবেন? আমার বিশ্বাস, আপনি যদি নবুয়তের দরবারে, রহমতের নবীর দরবারে আমাকে নিয়ে যান, আর আমার নবী যদি আমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার নবীজির হাতকে ফিরাইয়া দিবেন। এখন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, যুবক চলো, তুমি যদি চাও তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যেতে পারি। এই কথা বলে যুবকটাকে নিয়ে হযরত ওমর পৌঁছে গেলেন রাসূলের পাকের দরবারে। কথাগুলো শুনেন কি বলতে চাই। হযরত ওমর যুবকটাকে নিয়ে নবীজির বাড়িতে পৌঁছে গেলেন, আর নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি একটা যুবককে নিয়ে আপনার বাড়িতে এসেছি, যে গুনাহ করে কান্না করে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, গুনাহ করে ফেলেছে, এই জন্য তওবা করতে চায়। আপনার বাড়িতে আমি নিয়ে এসেছি, আপনি বলেন তো, যুবকের সঙ্গে কথা বলেন। আমার নবীজি যুবকটাকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, যুবক বলো, কি এমন গুনাহ করেছো যার জন্য তুমি এত কান্না করো? তোমার গুনাহ মাফ হবে না, কেউ মাফ করাতে পারবে না, এই জন্য কান্না করো। কি এমন গুনাহ করেছো তুমি, কি আমি নবীজিকে বলতে পারবা? কথাগুলো শুনেন। যুবক বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে এত বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনার কাছে বললে আপনি আমাকে বের করে দিবেন। আমার জীবনে এত বড় গুনাহ পৃথিবীর কোনো মানুষ করে নাই। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন,
যুবকের হাত জড়িয়ে ধরলেন আর বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর বিশাল জমিনের চাইতে বড়? এত বড় করে আল্লাহ জমিন তৈরি করেছেন, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেন, তারিখে ইবনে জারীর তাবারিতে লিখে, যুবক বলতেছে আর কাঁদতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায়, তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর ৭টা জাহান্নামের চাইতে বড়? যুবক কান্না করে বলছে, পয়গম্বর, আমি এত গুনাহ করে ফেলেছি, আমার মন বলতেছে আমার মতো গুনাহগারকে আল্লাহ এই জাহান্নামে দিবেন না, আরো কোন কঠিন জাহান্নাম বানায়া দিবেন, এত বড় গুনাহ করছি। নবীজি বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি? ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতে একটা মাঠ আছে যার নাম মাজিদ, যেখানে জিবরিল আমিন ৭০ বছর তার পাখা দিয়ে টানলেন, কুল কিনারা পাইলেন না। পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড় একটা মাঠ। যুবক বলো না, তোমার গুনাহ কি তার চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর ৮টা জান্নাতের চাইতে বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়, আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন না। নবীজি বলছেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আরশ কুরসির লৌহ কলমের চাইতে বড়? পয়গম্বরে আরবি, আমার গুনাহ তো আরো বড়। আমার বন্ধুগণ, তারিখে ইবনে জারীর তাবারিতে লিখে, এক পর্যায়ে পয়গম্বরে আরবি চোখের পানি ছেড়ে দিলেন। যুবকটাকে ডাক দিয়া বলছেন, আশ্চর্য, তুমি বলো, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব যদি একত্রিত করে দেওয়া হয়, যত বড় হবে। ও গোলাম, তোমার গুনাহ কি আরো বড়? গোলাম কাঁদতেছে, সিজদায় পড়ে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আপনি যা বলেন না কেন, আমার গুনাহ আরো বড়, আমি আরো বড় অপরাধ করে ফেলেছি। এবার নবীজি বললেন, যুবক বলো। ও যুবক, তাহলে তুমি হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছ, কারণ শিরকের চাইতে বড় গুনাহ পৃথিবীতে নাই। তুমি বলো, কাউকে শরীক করেছ কিনা? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, না না, আমি তো কাউকে আল্লাহর সঙ্গে শরীক করি নাই। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, হাল কাতালতান নাফসা, তুমি কি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করেছো? যুবক বলতেছেন, পয়গম্বর, না, অন্যায়ভাবে কাউকে মারি নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীকও করি নাই। নবীজি বললেন, তাহলে এত বড় গুনাহ কি আমার জানাও নাই? নবীজি বললেন, বলো না তোমার গুনাহটা কি, আমি শুনি। যুবক কাঁপতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ হলো আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা। কিসুর বলেন না, অসুবিধা হচ্ছে? আমি কি রেখে দেব? কিসুর? আল্লাহর নবী এবার মুস্কি হাসলেন আর ডাক দিয়া বললেন, যুবক,
চুরি করেছো, কি হয়েছে? ওইটা কবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটাকে এত বড় করে দেখবার কি ব্যাপার বলো তো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি তো আমার গুনার কথা কমপ্লিট বলি নাই, আমার গুনাহ তো আরো বাকি আছে, আমি শুরু করতে চাই। নবীজি বললেন, তাহলে বলো তো তোমার গুনার কি? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোর। কেউ যদি মারা যায়, নতুন কবর খনন করে এই কাফন বাজারে বিক্রি করে, এই টাকা দিয়ে আমি আমার পরিবার চালাই। দীর্ঘদিন থেকে এই ব্যবসা আমি করে আসছি, অনেক দিন হয়ে গিয়েছে। এলাকায় যদি কেউ মারা যায়, রাত্রবেলা তার কবর খনন করে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। এই কাজ করতে গিয়ে গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? পয়গম্বরে আরবি, গতকালকে মদিনার একজন আনসারী সাহাবীর যুবতী মেয়ে ইন্তেকাল করেছে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, যেই মেয়েটাকে বলে হয় মদিনার হুর, বিশ্ব সুন্দরী। আনসারী একজন মুসলিম সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা, এই মেয়েটা তাহাজ্জুদওয়ালা, এই মেয়েটা সারা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে, সারাদিন নফল রোজা রাখে, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করে। পয়গম্বরে আরবি আপনার উপরে দরুদ পড়ে। আগো আল্লাহর পয়গম্বর, এই মেয়েটাকে হুরে মদিনা বলা হয়। মদিনায় এত সুন্দর কোন যুবতী নাই। এই মেয়েটা আজ পর্যন্ত বিয়ে করে নাই। মেয়েটাকে পৃথিবীর কোন পুরুষ মানুষ আজ পর্যন্ত দেখে নাই। কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়ে করতে পারে নাই। একটা নজর এই মেয়েটাকে কেউ দেখে নাই। এই মেয়েটা হঠাৎ করে গতকালকে ইন্তেকাল করেছে। যেই মেয়েটাকে দেখবার জন্য মদিনার কত ছেলেরা টাকা নিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে লাইন ধরে থাকে, পয়গম্বরে আরবি কেউ সুযোগ পায় না। ওগো আল্লাহর পয়গম্বর, এক পর্যায়ে মেয়েটা গতকালকে ইন্তেকাল করবার পরে, আমার বন্ধুগণ, রিসেন্টলি আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতুবাতে জুলফিকারে লম্বা করে বিষয় বলেছেন, দীর্ঘ লম্বা চৌড়া বলেছেন, সংক্ষেপ করে বলে। আমার ভাইরা, এক পর্যায়ে যুবক বলতেছে, পয়গম্বর আরবি, ওই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে তাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে মাদফুন করে দিয়েছে, কবরে রেখে দিয়েছে। সারাত্র যখন গভীর হয়ে গিয়েছিল, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করবার জন্য গুরুস্থানে পৌঁছে যাই। পয়গম্বর আরবি গুরুস্থানে যাওয়ার পরে আমি যখন কবর খনন করা শুরু করি, কবর খনন করতে করতে কবরে ঢুকে যাই। কবরের ভিতরে প্রবেশ করে 5টা কাফনের কাপড় চুরি করি। 5টা কাফনের কাপড় চুরি করে আমি যখন কবর থেকে বের হয়ে যাই, এমন সময়ে শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, শয়তান আমাকে ভুল বুঝাতে লাগলো। পয়গম্বরে আরবি, আমি শুনি কে যেন আমাকে বলে, যুবক, তোর মতো আহাম্মক পৃথিবীতে আর নাই, তোর মতো বেওকুফ পৃথিবীতে আর নাই। যুবক রে, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর ভিতরে কি শারীরিক চাহিদা মেটাবার শক্তি নাই? ও যুবক, তোমার মতো আহাম্মক পৃথিবীতে আর দেখি নাই। যে মেয়েটাকে একটা নজর দেখবার জন্যে মদিনার পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যে মেয়েটার উপাধি হুরে মদিনা, এই মেয়েটাকে কত মানুষ দেখতে চাইলো, পৃথিবীর কোন পুরুষ স্পর্শ করতে পারলো না। যুবক রে, তুমি এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। আর যুবক, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক
শক্তি নাই। তুমি যদি কবরের ভিতরে এই মেয়ের সঙ্গে এই মুহূর্তে জেনা করো, তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। মদিনার কোনো মানুষ দেখে নাই, এই জন্য মদিনার মানুষও বাধা দিবে না। মেয়েটার পরিবারের কেউ দেখে নাই, পরিবারের কেউ বাধা দিবে না। মেয়েটাও মৃত, মেয়েটাও তোমাকে বাধা দিতে পারবে না। এই সুযোগে তুমি বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, যুবকরে এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। পয়গম্বরে আরবি বারবার এভাবে কুমন্ত্রণা দিতেছে, বারবার এভাবে ওয়াসওয়াসা দিতেছে। এক পর্যায়ে আমার হাতের টর্চ দিয়া, আমার হাতের লাইট দিয়া, আমার হাতের আলো দিয়া আমি কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম। কবরের ভিতরে আলো লাগাইয়া দেখি সত্যি তো এই মেয়ের মতো বিশ্ব সুন্দরী পৃথিবীতে আর নাই। সত্যি তো এই মেয়ের মতো সুন্দর মানুষ মনে হয় পৃথিবীতে আল্লাহ বানায় নাই। পয়গম্বরে আরবি এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করলাম। পড়েন জোরে আওয়াজ করে নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি এক পর্যায়ে কবরের ভিতরে জিনা করলাম। জিনা করবার পরে যৌবনের চাহিদা মিটায়া 5টা কাফনের কাপড় চুরি করে যখন কবর থেকে বের হয়ে যায়, নির্ঘাত আমি শুনতেছি ওই মেয়ে যেন জিন্দা হয়ে কথা বলতেছে। আমি শুনি আমার কানের আওয়াজে, আমি শুনি আমার কানের পর্দায় আওয়াজ এসেছে, এই মেয়ে যেন জিন্দা হয়ে কথা বলে, ডাক দিয়া বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাকে তৈরি করেছেন। ও যুবক, তুমি কেমনে আমার সঙ্গে জিনা করলে? তুমি তো সত্যি বেওকুফ, তুমি তো নিমক খারাপ। কেমনে অন্যায় করলে? সারা জীবন নিজের সতীত্বের হেফাজত করেছি, পৃথিবীর কোন মানুষ আমাকে স্পর্শ করা দূরের কথা, একটা বার চোখ দিয়ে আমাকে দেখতেও পায় নাই। যুবক রে, তুমি কেমনে জিনা করলে? তুমি কেমনে আমার চরিত্রটা নষ্ট করে দিলে? সারা জিন্দগি চরিত্রের হেফাজত করলাম। ও যুবক, সারা জিন্দগি নিজের চরিত্রের হেফাজত করেছি, কবরে এসে রাখতে পারলাম না। দুনিয়ার মানুষ আমাকে দেখে নাই, তুমি আমার চরিত্র নষ্ট করেছো। আমি কোরআনের হাফেজা, আমি তাহাজ্জুদ ওয়ালা, তুমি কেমনে অন্যায়টা করলে? ও যুবক, মদিনার কোন মানুষ দেখে নাই, আমার মা বাবা দেখে নাই, আমি তোমাকে বাধা দিতে পারলাম না, কারণ আমি মৃত, এই জন্য বাধা দিতে পারলাম না। যুবকরে, এই মুহূর্তে আমি মাজলুম, তুমি জালেম। আল্লাহর আদালতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেছেন, গোলাম, দুনিয়ার জমিনে যত অপরাধ করো না কেন, যাই করো না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। গোলাম, আমি কিন্তু হিসাব নিব, কোনো জুলুম করব না। ও গোলাম, তুমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমি মাজলুম, তুমি জালেম, তুমি জালেমের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ও যুবক, 1-2 মিনিট, কয়েক মিনিটের আনন্দের জন্য তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা? তুমি কেমনে সব বিচ্ছুর কামড় থেকে কবরে বাঁচবা? জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবা না, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবা না, তোমাকে কষ্ট করতে হবে। তুমি জালেম, আমি মাজলুম, তুমি কেমনে অন্যায় করলে? সারা জীবন আশা করেছিলাম, সারা জিন্দগি পবিত্র ছিলাম, আল্লাহর সামনে পবিত্র হিসাবে দাঁড়াতে চাইলাম, তুমি আমাকে রাখতে দিলা না। তুমি জালেম, কিয়ামতের দিনের অপেক্ষা করো, আমি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব। তোমার কাছে কি আল্লাহর ভয় নাই? জবাবদিহিতার ভয় নাই? মৃত্যুর ভয় কি তোমার ভিতরে নাই? পয়গম্বর আরবি কসম রব্বে পাকের জাতের, এই মেয়েটার এই কথাগুলো শুনবার পরে হঠাৎ করে যেন আমার বুকের ভিতরে ধপ করে একটা বাড়ি দিল।
আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আহারে কি নাফরমানি করলাম, কয়েক মিনিটের আনন্দের জন্য কেমনে অনন্তকাল জান্নাত হারাইলাম। এই কথা মনে পড়ে যাওয়ার পরে পয়গম্বরে আরবি সবগুলা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া লাফ দিয়া কবর থেকে উঠে গেলাম। ভয় কি করলাম, সারা রাত্র কান্না করে বলেছি, আল্লাহ তোমার নাম তো আজিজুল গফফার, আমার নাম তো গুনাহগার। এইভাবে সারা রাত কান্না করেছি। কাঁদতে কাঁদতে ফজরের সালাতের পরে চৌরাস্তার মোড়ে আমি কাঁদতেছি। সাহাবী ওমরের সঙ্গে আমার দেখা। পয়গম্বরে আরবি, ওমর এখন আপনার কাছে আমাকে নিয়ে এসেছে, আপনি বলেন না এখনো আপনি দুনিয়ার জমিনে জিন্দা। আমি গুনাহ করে ফেলেছি, আমি নাফরমানি করেছি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পয়গম্বরে আরবি জান্নাতে যেতে চাই, আপনি বলেন না আমাকে কি করা লাগবে। নবীজি কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বললেন, যুবক রে, সত্যি তোর মতো নাফরমান মনে হয় আল্লাহর জমিনে আর নাই, সত্যি তোর মতো গুনাহগার মনে হয় আর নাই। একদিকে জিনা করলে, অপর দিকে কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলে, আবার তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলে, রোজা ওয়ালার সঙ্গে জিনা করলে, কোরআন ওয়ালার সঙ্গে জিনা করলে, একজন আনসারী মুসলিম মেয়ের সাথে জিনা করলে, একজন সতী ভদ্র মেয়ের সাথে জিনা করলে, আবার তুই কবরের ভিতরে জিনা করলে, আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলে, এতগুলা গুনাহ করে যুবক রে তুমি কেমনে আমার বাড়িতে আসছো? তুমি আমার বাড়িতে এতক্ষণ পর্যন্ত কেমনে দাঁড়ায় আছো? ও যুবক, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। আমি জানি না তোমার গুনাহ মাফ হবে কিনা, আমার জানা নাই, কারণ আমি তোমার ব্যাপারে ফয়সালা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত রব্বে পাক ওয়াহি নাজিল না করবে। ওয়াহি নাজিলের মাধ্যমে ফয়সালা না দিলে আমি কোনো ফয়সালা দিতে পারবো না। ও যুবক, তুই জানিস কি? শুনাইয়া দেই যুবক, শুনে নে। একবার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। ওখান থেকে এসে দেখলেন দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। ৭২,০০০ বানি ইসরাইল নিয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ জানাইয়া দিলেন, মুসা রে, তোমার ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন লোক ভালো, একটা মাত্র লোক জিনাকার, একটা মাত্র লোক গুনাহগার। একটা লোকের কারণে আল্লাহ সবার দোয়াকে বন্ধ করে দিলেন। ৭২,০০০ মানুষের দোয়া কবুল করলেন না। যুবক রে, মুসার মতো পয়গম্বরের দোয়াকে আল্লাহ বন্ধ করে বলছেন, মুসা, যে এলাকায় জিনা হয় সে এলাকায় দোয়া কবুল হয় না। এই যুবকের কারণে আমি দোয়া কবুল করতে পারবো না। ও যুবক, ৭২,০০০ মানুষের দোয়াকে একজন জিনাকারের কারণে যে আল্লাহ থামাইয়া দিলেন। আর তুমি এত বড় গুনাহ করে আমার বাড়িতে এসেছো। আমার মন বলতেছে না জানি কোন সময় কোন আযাব নেমে আসে, সব ধ্বংস হয়ে যায়। যুবক, তুমি চলে যাও, তোমার ব্যাপারে আমি জানি না। আল্লাহ ওয়াহি দিয়ে ফয়সালা দিলে কিছু বলতে পারবো। যুবক আমার নবীর বাড়ি থেকে যখন বের হয়ে যায়, চিৎকার করে পাগলের মতো কান্না করে বলছে, আল্লাহ মুনিব, আমার তো আর দুনিয়ায় যাওয়ার জায়গা নাই। রহমতের নবীও আমাকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাব? বাড়িতে গেলে কেউ আমাকে জায়গা দিবে না। আমার মন বলতেছে মদিনার মাটিও হয়তো আমাকে জায়গা দিবে না। রব, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি ছাড়া কেউ মাফ করবে না। ঘুরে ঘুরে দেখেছি কেউ আমাকে জায়গা দেয় না। রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যুবক কাঁদতে কাঁদতে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে রাত দিন ২৪ ঘন্টা সেজদায় পড়ে শুধু কান্দে আর বলছে, আল্লাহ ভুল তো করে ফেলেছি, হায়াতে জিন্দেগি তো এখনো বাকি আছে। তুমি তো ফেরাউনের দোয়াকে রাত্রে কবুল করছো, যেই ফেরাউন দিনে তোমার নাফরমানি করছে। আয় আল্লাহ, আমি তো ফেরাউনের মতো না, আমি আমার ভুল
তো কোরআনে বলেছো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আল্লাহ, তুমি তো বলছো সাকারাতের আগে মাফ চাইলে মাফ করব। আমি অপরাধ করেছি, তোমার কাছে মাফ চাই, রব তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? এইভাবে যুবক কাঁদতেছে কাঁদতেছে, 1-2 দিন না, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে 40 দিন 40 রাত্র কাঁদতেছে, মাথা উঠায় না। যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহ মাফ না করা পর্যন্ত মাথা উঠাবো না, মরে গেলে এখানে মরে যেতে চাই, দুনিয়ার মানুষকে নাফরমানের চেহারা দেখাতে চাই না। এইভাবে যুবক কাঁদতেছে কয়দিন? কথা বলেন, কয়টা হয়েছে? 12টা হয়ে গেছে। লম্বা করার দরকার নেই, 12টা হয়ে গেছে কাটায় কাটায়, আর লম্বা হয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আর লম্বা করতে চাই না। যুবকের কথা শুধু 1 মিনিটে এক জায়গায় বলে রেখে দিব, আর সামনের দিকে নিতে চাইব না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক 40 দিন পর্যন্ত কান্না করল। 40তম ফজরের সালাতে রাসূল পাক ফজরের ইমামতি করলেন। ফজরের সালাত পড়াইয়া সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া আছেন। এমন সময়ে হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহ কয়েকটা প্রশ্ন করতে বলেছেন। রাসূল পাক বলছেন, জিবরাইল, প্রশ্ন করতে আপত্তি নাই। এবার জিবরাইল 1 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দেন, এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল, এটা কোন প্রশ্ন হলো? জীবনে তো এমন প্রশ্ন আমাকে করো নাই, তুমি 1000 বার আমার কাছে এসেছ, এমন প্রশ্ন জীবনে করো নাই, বলো না এমন প্রশ্ন কেন করো? জিবরাইল বলতেন, জবাব দেন, সৃষ্টি করছে কে? জিবরাইলের প্রশ্নের জবাবে রাসূল বলছেন, জিবরাইল রে, সব কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহ। জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করলেন, বলেন, এই দুনিয়ার মানুষের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বলছেন, জিবরাইল, দুনিয়ার মানুষের হায়াত মওতের মালিক, এমন কি আমার হায়াত মওতের মালিক তো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর প্রশ্ন, বলেন না পৃথিবীর মানুষের রিজিক আপনি দেন না আল্লাহ? ও জিবরাইল, দুনিয়ার মানুষের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন। পয়গম্বর আরবি 4 নম্বর প্রশ্ন, কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, ক্ষমা কি আপনি করবেন না আল্লাহ? নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, জিবরাইল, এই 4 প্রশ্ন আমাকে আজ অবধি জীবনে করলা না, হঠাৎ করে এমন নির্মম প্রশ্ন 4টা করলা, কোন মানুষ যদি গুনাহ করে আল্লাহ মাফ করবেন? এবার জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এখন আপনার কাছ থেকে জানতে চাই, তা যদি সত্য হয়, 40 দিন আগে একটা যুবক জিনা করে আপনার বাড়িতে এসেছিল তওবার রাস্তা পাওয়ার জন্য, কিন্তু আপনি তো ওহী ছাড়া কথা বলেন না, এই জন্য আপনি লোকটাকে বের করে দিয়েছেন। পয়গম্বর আরবি, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, গুনার কারণে কোন বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারে। গুনার কারণে কোন গ্রামের মানুষ গুনাহগারকে গ্রাম ছাড়া করে দিতে পারে। গুনার কারণে কোন মানুষকে দেশ থেকে বের করে দিতে পারে। গুনার কারণে কোন ছাত্রকে টিচার বের করে দিতে পারে। গুনার কারণে কোন পীর তার মুরিদকে বের করে দিতে পারে। গুনার কারণে কোন উম্মতকে তার নবী বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ আজকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, আমি আল্লাহ আমার হাত দিয়া সবাইকে তৈরি করেছি, গুনাহগারকে আমার হাত দিয়া বানাইছি, ভালো মানুষকে তো আমার হাত দিয়া বানাইছি।
ও গুনাহ করলেও তো আমার গোলাম, ভালো কাজ করলেও তো আমার গোলাম। আমি আমার গুনাহগার গোলামের জন্য এত গুনার পরেও তার জন্য তওবার দরওয়াজা বন্ধ করে দেই না। পয়গম্বর আরবি আল্লাহ বলেছে, এই যুবক 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে এমন তওবা করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ তার তওবার উপরে সন্তুষ্ট হইয়া তার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে। পয়গম্বর আরবি শুধু তা না, এই লোকটা 40 দিন পর্যন্ত দীর্ঘ যে তওবা করেছে, আল্লাহ তার তওবার উপরে এতটুকু সন্তুষ্ট হয়েছে। ও পয়গম্বর, তার তওবা যদি মদিনার 70 জন লিস্টেড রেজিস্টারিকৃত জাহান্নামীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তার তওবার কারণে আরো রেজিস্টারিকৃত 70 জন জাহান্নামীকে মাফ করে দিতে পারবেন। এই কথা থেকে আমি লম্বা ঘটনা সেদিকে যেতে চাই না, শুধু এক কথা বোঝাতে চাই, আল্লাহ বলেছেন, গোলাম যত বড় অপরাধী হ, আমি আল্লাহর রহমত থেকে তওবার দরওয়াজা থেকে নিরাশ হয়ে যায় না। এই যে রমজানুল মুবারক আসছে, আল্লাহ বলছেন, গোলাম রে, তোর গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া ইফতার সামনে নিয়া রোজাদার যখন হাত উঠাইয়া দোয়া করবে, তার গুনাহ যদি আসমান জমিনে মরে যায়, আমি আল্লাহ নিমিষে 1 মিনিটে তার সবগুলা গুনাহকে মাফ করে দে। সুবহানাল্লাহ পড়ে। এই সুযোগ আছেনি আমাদের সামনে? বলেন না আছে না? নাই না? আছে। রমজান সামনে, এজন্য এতক্ষণে এত কথা বলে এটাই বোঝাতে চাইলাম, যাই করেন রবকে ভুলে যাইয়েন না, তওবাটা করেন। যুবক ভাই, তোদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে রং ডং ফিতনা ফাসাদ শয়তানি নাফরমানি এগুলা বাদ দিয়ে দাও। কারণ জোয়ান যদি তার জোয়ানিতে একটা সেজদা তাহাজ্জুদি আল্লাহকে দেয়, তাইলে বৃদ্ধ বয়সে 1000 সেজদার চাইতেও দামি হয়ে যায়। এই জন্য জোয়ানিকে কাজে লাগাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন।